My baby is always late, a day early to the party, but that's okay. She's on my bed playing video games. I'm watching her over my shoulder, still lying here wide awake. She rolls over and steals all of the sheets. She don't care, she won't lose no sleep. Now can you just move over? I can't really understand, but Hello friends and welcome back to my channel Roop's Corner. আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ঈদ স্পেশাল মেকআপ লুক। এই মেকআপ লুকটা বিগিনার্সদের জন্য খুবই ইজি প্রসেসে একটা টিউটোরিয়াল আমি বানিয়েছি, চেষ্টা করেছি বানাবার। আশা করছি তোমাদের অনেক হেল্প হবে। তার আগে সবার আগে জানাই যে আমার মুসলিম ফ্রেন্ডদের হ্যাপি ঈদ মোবারক অ্যাডভান্স। তো এখনও ঈদ আসেনি, তবে শীঘ্রই আসতে চলেছে ঈদ। তো ঈদের জন্য এরকম একটা মেকআপ লুক যদি তোমরা চাও, ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে আর খুবই হেল্পফুল হবে। আর আমাকে কীরকম লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন এসে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। বকবক না করে চলে যাচ্ছি মেন ভিডিওতে। তো তোমরা দেখে নাও এই টিউটোরিয়ালটা পুরোটা ভালো হবে, স্কিপ না। প্রথমে আমার বেবি হেয়ারগুলোকে টাই আপ করে নিচ্ছে আমার হেয়ার ব্যান্ডটার সাহায্যে। এটাকে ভালো করে ক্লিন করে নেওয়াটা অত্যন্ত জরুরি। আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি, এরপরও আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তারপর আমি ফেসটাকে টোনিং করে নিচ্ছি এই গুড ভাইবসের গ্রিন টি টোনারটা দিয়ে। টোনারটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে একটা সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। এই সিরামটা সোমিজের সিরাম, তোমরা চাইলে যে কোনো সিরাম ইউজ করতে পারো। আমি এখানে এই সিরামটা ইউজ করে নিচ্ছি। মেকআপ করার আগে স্কিন না প্রিপেয়ার করলে ভালোভাবে, তাহলে মেকআপের একটা সাইড এফেক্ট তো পেতেই পারো তোমরা, তাই আগে প্রিপেয়ার করে নেবে ফেসটা ভালোভাবে। আফটার সিরাম আমি এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। যেহেতু এটা বিগিনার্সদের জন্য মেকআপটা দেখাচ্ছি, তাই আমি এখানে নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজারটা ইউজ করলাম। তোমরা চাইলে যে কোনো ময়শ্চারাইজার যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটাই তোমরা ইউজ করতে পারো। আর মেকআপ করার আগে ময়শ্চারাইজার কিন্তু মাস্ট। ময়শ্চারাইজার আমাদের মেকআপটাকে অনেকটা লং লাস্টিং করতেও হেল্প করে আর বেসটাকে পারফেক্ট করতে সাহায্য করে। ফেসের সাথে সাথে আমি আমার লিপটাকেও বেবি লিপস দিয়ে ময়শ্চারাইজ করে নিচ্ছি। এটা মেবিলিনের বেবি লিপস। মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি কোনো প্রাইমার অ্যাপ্লাই করছি না, তোমরা চাইলে যে কোনো প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। বিগিনার্সের জন্য আমি সাজেস্ট করব ব্লু হেভেনের প্রাইমারটা তোমরা নিতে পারো, খুবই ভালো। আমার মুখের ডার্ক স্পটগুলোকে ঢাকার জন্য আমি ইনসাইটের এইচডি প্রো কনসিলারটা দিয়ে অ্যাজ আ কালার কারেক্টার আমি ইউজ করে নিচ্ছি আমার পুরো ফেসে আর চোখের তলায়। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে এটা। আর বিউটি ব্লেন্ডার কীভাবে ইউজ করতে হয় সেটা আগের ভিডিওতে দেখানো আছে, তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চেক করে নিও। কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি আমার ড্র করে নিচ্ছি আইব্রোটা ভালোভাবে মিস ক্লিয়ারের এই ডার্ক ব্রাউন কাজলটা দিয়ে। ড্র করার আগে এই স্পুলিটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আইব্রো ড্র করাটা আমি একদম ক্লোজলি দেখাচ্ছি, দেখে নাও আমি কোথা থেকে স্টার্ট করছি আর কিভাবে করছি। একটা আইব্রো ড্র করার পর আমি অফ ক্যামেরায় আর একটা আইব্রো ড্র করে নিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আইব্রোটাকে প্রপার শেপ দেওয়ার জন্য আমি সেম এইচডি প্রো ইনসাইটের কনসিলারটা দিয়ে শেপ করে নিচ্ছি আইব্রোটাকে প্রপারলি। সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকেও ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। এরপর আমি ইউজ করছি ফাউন্ডেশন, এটা মেবিলিনের ফিটমি ফাউন্ডেশন। বিগিনার্সদের জন্য এই ফাউন্ডেশনটা বেস্ট। আমার শেড 230, তোমরা যে কোনো শেড নিতে পারো তোমাদের স্কিন টাইপ অনুযায়ী।
আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি মেবেলিনের ফিট মি ফাউন্ডেশনটা। ফাউন্ডেশনটা লাগাবার পর আমি এক সাইডটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, আর এক সাইডটা করবো হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়ে। তোমরা তফাৎটা বুঝতেই পারবে যে কোনটা দিয়ে ভালো বেশি হয়েছে, তো তোমরা সেটাই ট্রাই করবে। বিগিনার্সদের জন্য এই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করাটাই বেস্ট বলে মনে হয়, তোমরা এটাই ট্রাই করতে পারো। ফাউন্ডেশন লাগাবার পর সেটাকে সেট করাটা অত্যন্ত জরুরি, না হলে ক্রিজ লাইন পড়তে কিন্তু খুব একটা দেরি হবে না আর মেকআপটা লং লাস্টিংও হবে না। তাই আমি এখানে পাউডার ব্রাশের সাহায্যে লুজ পাউডারটা, ল্যাকমির লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে। তোমরাও করে নাও যে কোনো লুজ পাউডার দিয়ে। ফ্ল্যাট স্পঞ্জের সাহায্যে আমি চোখের নিচে আর আমার চিকস এরিয়া একটু বেশি করে পাউডার লাগিয়ে নিচ্ছি, তার কারণ আইশ্যাডো করার সময় যাতে না তার ডাস্টগুলো আমার চোখের নিচে বেস মেকআপটাকে খারাপ করে। যেহেতু আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরে আছি, তো সেই জন্য হিলারি রোডার প্যালেট থেকে এই পিঙ্ক কালারের, লাইট পিঙ্ক কালারের যে শ্যাডোটা সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ব্রো বোন থেকে একটু নিচে। ফ্লপি ব্রাশের সাহায্যে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ওই লাইট পিঙ্কের থেকে একটু ডার্ক পিঙ্কটা আমি নিয়ে নিচ্ছি তার নিচে থেকে অ্যাপ্লাই করার জন্য। ঠিক ব্রো বোনের নিচে থেকে যেখানে আমি ওই লাইট পিঙ্কটা দিয়েছিলাম তার থেকে ঠিক একটু নিচে থেকে আমি ওই ডার্ক পিঙ্কটা দেওয়া স্টার্ট করছি আর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ঠিক সেম ব্রাশের সাহায্যে। দুটোকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এই ডার্ক পিঙ্ক, একদম যে ডার্ক পিঙ্কটা আমি নিয়ে নিচ্ছি আমার আউটার কর্নার আর ইনার কর্নারটাকে ভালোভাবে লাগানোর জন্য। ডার্ক কালারের পিঙ্ক আইশ্যাডোটা আমি সেমি সার্কেলভাবে লাগিয়ে নিচ্ছি আমার আইবল থেকে। এরপর সেম কনসিলারটা আমি ইনার কর্নার থেকে আইবলের মিডিল অবধি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ফ্ল্যাটভাবে। বিকজ আমি এই মিডিলটায় গোল্ডেন কালারের আইশ্যাডো দিয়ে ফিল আপ করবো, তো সেই জন্য পিঙ্কের ওপর গোল্ডেনটা যাতে ভালোভাবে বোঝা যায়, তো সেই জন্য আমি এখানে লাগিয়ে নিচ্ছি। হিলারি রোডার সেম প্যালেট থেকে গোল্ডেন কালারের আইশ্যাডোটা নিয়ে আমি ওটা ফিল আপ করে নিচ্ছি। এরপর পরপর লাগানো আইশ্যাডোর লাইনগুলো যাতে না বোঝা যায়, তো এই সেম পিঙ্ক কালারের আইশ্যাডোটা আমি আবার লাগিয়ে নিচ্ছি লাইনগুলোর ওপর যাতে না বোঝা যায় পরপর আলাদা আলাদা। গোল্ডেন কালারটা প্রমিনেন্ট দেখাবার জন্য ব্লু হেভেনের যে গোল্ডেন কালার লাইনারটা আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি যে গোল্ডেন আইশ্যাডোটার ওপরে। অফ ক্যামেরায় আমি আমার এই চোখটাও করে নিয়েছি, কারণ নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমাদের দেখতেও অতটা ভালো লাগবে না। এরপর সেম হিলারি রোডার যে প্যালেটটা থেকে আমি হোয়াইট কালারের আইশ্যাডোটা নিয়ে নিচ্ছি আমার ব্রো বোন আর ইনার কর্নার হাইলাইটিংয়ের জন্য। আফটার অ্যাপ্লাইং দ্য আইশ্যাডো আমি লাইনার লাগিয়ে নিচ্ছি, আর লাইনারটা লাগাচ্ছি মিস ক্লিয়ারের এই ডার্ক ব্ল্যাক যে লাইনারটা, জেল লাইনারটা। তো লাইনার আর আইশ্যাডো লাগানো আমার টোটাল কমপ্লিট। আর আজকে লাইনারটা আমি একটু বেশি উইংড করেছি যাতে দেখতে ভালো লাগে। বিগিনার্স যারা আছো তারা আইল্যাশটা স্কিপ করতেই পারো, কিন্তু আমি আইল্যাশটা লাগিয়ে নিচ্ছি। এরপর চোখের নিচে আর চিক এরিয়ায় যে এক্সেস পাউডারটা আমি লাগিয়েছিলাম সেটা আমি ডাস্ট অফ করে নিচ্ছি একটা পাউডার ব্রাশের সাহায্যে। এরপর ফেসটাকে আমি কন্ট্রোলিং করে নিচ্ছি ব্লু হেভেনের এই কন্ট্রোর পাউডারটা দিয়ে।
আর ফেসে আমি কন্ট্রোল করছি হচ্ছে চিক এরিয়াটা আর নোজ এরিয়াটা, তাছাড়া আমি কিন্তু কোনো এরিয়ায় কন্ট্রোলিং করছি না। হিলারি রোডার সেম প্যালেট থেকে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, হালকা পিঙ্কিশ ব্লাশ আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমি পিঙ্ক কালারের শাড়ি পরে আছি। আর সেম প্যালেট থেকে আর সেম ব্রাশের সাহায্যে আমি আমার হাইলাইটিংটাও কমপ্লিট করে নিচ্ছি। এই হাইলাইটারটা আমি শুধু লাগাচ্ছি নোজ, ফরহেড, আপার লিপ, লোয়ার লিপ অ্যান্ড চিকসে। এরপর লাগিয়ে নিয়েছি আমি ব্লু হেভেনের এই মাস্কারাটার পর আমি লাগিয়ে নিচ্ছি এই হুডা বিউটির মেকআপ ফিক্সারটা আমি আই এরিয়াটা একটু ছেড়ে লাগাচ্ছি, কারণ আই এরিয়ায় আমার যেই মেকআপটা আছে এই ফিক্সার লাগালে একটু গলে যাওয়ার সম্ভাবনাটা আছে। এরপর হুডা বিউটির এই মিনি সুপার ম্যাট লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। এই লিপস্টিকটা হচ্ছে পিঙ্ক কালারের, যেহেতু আমি আজকে পুরো মেকআপ লুকটাই পিঙ্ক করেছি তাই এই লিপস্টিকটাই কেন বাদ যায়, লিপস্টিকটাও আমি পিঙ্ক কালারের লাগাচ্ছি। আনফর্চুনেটলি আমি টিপের পাতাটা খুঁজে পাচ্ছিলাম না, তাই লিপস্টিক দিয়েই টিপটা পরে নিয়েছি। এরপর চুলটাকে বেঁধে নেবো। দেন দেখো তোমরা ফাইনাল লুক আমার, দ্যাট ইজ মাই ফাইনাল লুক। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই।